তোর ঘরের লোকগুলানের কাছকে মুখ কোথাটো দিয়েছিলাম তো তার লিখে এখন মোর কামটা শেষ হয়ে যাচ্ছে। মু আসছি। উঠছি, ঘরে চলো লক্ষ্মীটি। ঘরে চলো। বাহা, বাহা শোনো বাহা। বাবু ওকে আটকাতে পারলি না? উঠছি, চলো ঘরে চলো। এসো এসো। যদি মু বেঞ্চে ফিরে তো আসতে পারে, যদি মোর মরদটাকে মোর সঙ্গে নিয়ে ফিরতে তো পারে, তাহলে ফিরে তোদিকে সঙ্গে দেখাতে হবে। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং স্যার। আপনি যে বলেছিলেন ওই গত বছরের হিসেবগুলো, সেগুলো নিয়ে এসেছি। এবছর হোস্টেলে 6টা আলনা কেনা হয়েছে বেল কাঠের। হ্যাঁ, আর এই আসবো বড় মাস্টার মশাই। বাহা, তুমি কখন এলে? কিভাবে এলে? মানে ওখানে সমস্ত গন্ডগোল ঠিকভাবে মিটে গেছে তো? কাল খবরের কাগজে সব জানতে পারবি। আর উচ্চি বাবু এখন ঘরকে আনছে। বাহা, তোমার একলা অভিযানের কথা আমি সমস্তটাই শুনেছি তোমার স্যারের কাছে। আমি তোমার জন্য মনে মনে গর্ববোধ করছি বাহা। আমি গর্ববোধ করছি তোমার স্যার হওয়ার কারণে। দেখো, 2-1 দিনের মধ্যেই পার্ট 1-এর রেজাল্ট বেরোবে এবং আমার স্থির বিশ্বাস তোমাকে আবার আমরা জয়ী দেখব। বড় মাস্টার মশাই, তোর কাছকে মোর একটু আবেদনটা আনছে। তোমার যে কোনো আবেদন রাখতে পারলে আমি ধন্য হব বাহা। আর তুমি আবেদন বলছো কেন? বলো আবদার। আরে কজন মাস্টারমশাই তার জীবনে এরকম একটা ছাত্রীর খোঁজ পায়? তুমি নিজে যে সাহসের পরিচয় দিয়েছো, তুমিই তার একমাত্র তুলনা। আমরা একবার আপনার ঘরে আসতে পারি স্যার? হ্যাঁ, কি ব্যাপার, কি ব্যাপার তোমাদের? টিভিতে স্যার বাহাকে বারবার দেখাচ্ছে, আমরা তো বারবার বাহার কথা শুনছি। প্রশাসন থেকে বাহাকে পুরস্কৃত করা হবে। তাই নাকি? হ্যাঁ স্যার, একবার যদি আপনি আমাদের ঢোকার অনুমতি দেন তাহলে স্যার আমরা একবার বাহাকে ছুঁতে চাই। প্লিজ স্যার, একবার স্যার, প্লিজ একবার স্যার আজ তোমাদের কোনো বারণ নেই। আজ আমার ঘরে তোমরা সকলে আসতে পারো। বাহা, আমি বুঝতে পারছি যে এখন তুমি কোনো কথা বলার অবস্থায় নেই। তোমাকে দেখতেও খুব টায়ার্ড লাগছে। আমরা কিন্তু পরে সব শুনবো, তোমায় কিন্তু বলতে হবে পরে। আচ্ছা, আমার কাছে তোমার কি একটা আবদার আছে বলছিলে না বাহা?
আমি বুঝেছি কয়েকদিনে তুমি বিশ্রাম চাইছো। কদিনের ছুটি চাও বলো? লা বড় মাস্টার মশাই, বলছি মুখে একটু ঘরের ব্যবস্থাটা করে দিবি তোদিকের হোস্টেলটাতে। হোস্টেল? হে, কিন্তু হোস্টেলে কেন বাহা? পাট্টুর পড়া মন দিয়ে করতে চাইছো তাই না? আর সেই কারণেই হোস্টেল এসে থাকতে চাইছো তাই তো? হ্যাঁ, স্যাক্রিফাইস না করলে ভালো ফল করবে কি করে? তোমাকে তো প্রথম হতে হবে বাহা। সেসবের লিখে লয় রে দিদিমণি। আজ কলকাতা শহরটাতে থাকবার লিখে মোর কোনো জায়গা টোলাই। মুখে যদি লেখাপড়াটা চালাইতে হয় তাহলে সব থেকে আগে একটু থাকার জায়গার খুব দরকারটা আনছে রে। তোমার তার মানে তোমাকে এই লজ্জা আর দুর্ভাগ্য তোমার নয় বাহা, এই লজ্জা আর দুর্ভাগ্য আমাদের। আর এর পরেও আমরা নিজেদের শিক্ষিত বলে দাবি করি। যাই হোক, প্রায়োরিটি বেসিসে আমি তোমার জন্য এখনই কলেজ হস্টেলে একটা সিট অ্যালট করে দিচ্ছি। তুমি আমাদের সমাজের গর্ব, তুমি আমাদের কলেজের অহংকার। তোমার মতো একটি ছাত্রীকে কলেজ হস্টেলে স্থান করে দেওয়া, তার দ্বারা কলেজ নিজেই সম্বর্ধিত হয়। আর আমি অন্তত এই সুযোগ হাতছাড়া করতে চাই না। বাহা, এটা আমাদের কলেজের সকলের পক্ষ থেকে তোমাকে। তুমি আমাদের অভিনন্দন নাও। কিসের লিখে? মু একজনের বিপত্রতে ছুটে যেছিলাম তার লিখে? আর তার লিখে যদি তোরা মুখে পুরস্কারটা দিস তাহলে তো মোর ছুটে যাওয়াটাকে অসম্মানটা পুরা হয় না। তা বাদে যার লিখে মু ছুটেটা যাচ্ছিলাম সীতমোর মিলা কাছের মানুষটা আনছে রে। মিলা কাছের মানুষটা আনছে। ব্রেভো বাহা, ব্রেভো। এমনি করে জীবনের সব ক্ষেত্রে তুমি সাধারণ মানুষের হিসেবগুলোকে গুলিয়ে দিয়ে এগিয়ে চলো। সব তুচ্ছ বাধা বিপত্তি উপেক্ষা করে এগিয়ে চলার অভ্যাসটাকে তুমি অব্যাহত রাখো বাহা। আজকে তো সেই দিন, তোমরা সকলে গাও, বাহাকে দেখে গাও। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমি তোমার জন্য একটু নুডলস বানিয়ে নিয়ে আসছি। তুমি তো নুডলস খেতে ভালোবাসো। আমার এখন পান্তা ভাত খেতে ইচ্ছে করছে। কি পান্তা ভাত কি দিয়ে খাবি উঠছি? পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে। উঠছি ওজি, তুই এটা কোথা থেকে খেতে শিখেছিস? হ্যাঁ, মনে করার চেষ্টা করতে।
মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু